মহামৃত্যুঞ্জয় মন্ত্র এক রহস্যময় মন্ত্র। কথিত আছে এই মন্ত্র প্রতিদিন নিয়মিত পাঠ বা শ্রবণের মাধ্যমে নশ্বর শরীরকেও নাকি জয় করা যায়। এ কথা কি সত্যি? আসুন বিস্তারিত জানি। মন্ত্র হল শক্তিশালী শব্দ কম্পন যা প্রাচীন বৈদিক ঐতিহ্যে নিহিত, যা আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করতে এবং মনকে রূপান্তরিত করার জন্য জপ করা হয়। সংস্কৃত শব্দ মন অর্থাৎ মানুষ এবং ত্র অর্থাৎ হাতিয়ার বা যন্ত্র থেকে যা উদ্ভূত। মন্ত্র মনকে শান্ত করা, আধ্যাত্মিক শক্তিকে সামঞ্জস্য করা এবং নির্দিষ্ট লক্ষ্যে অর্জনের হাতিয়ার হিসাবে বিবেচিত হয়। মহামৃত্যুঞ্জয় মন্ত্র যজুর্বেদে রুদ্র অধ্যায়ের একটি মন্ত্র। এই মন্ত্রে ভগবান শিবের স্তুতি করা হয়েছে। দেবতারা মন্ত্রের অধীনে হন। মন্ত্রাধীনাস্তু দেবতা। মহামৃত্যুঞ্জয় শিব 6 ভুজা বিশিষ্ট। এর মধ্যে 4 ভুজায় তিনি অমৃত কলস ধারণ করেন, অর্থাৎ তিনি অমৃত দ্বারাই স্নান করেন, অমৃতই পান করেন এবং তার ভক্তদের অমৃত প্রদানের মাধ্যমে অজর অমর করে দেন। তার শক্তি ভগবতী অমৃতেশ্বরী। মহামৃত্যুঞ্জয় মন্ত্রে 32টি শব্দের প্রয়োগ করা হয়েছে, আর এই মন্ত্রে ওং যুক্ত করলে 33 শব্দ হয়ে যায়। একে ত্রয়স্তিক্ষরীয় বা 33 অক্ষরীয় মন্ত্র বলা হয়। মহর্ষি বশিষ্ঠ এই 33 অক্ষরের 33 দেবতাকে চিহ্নিত করেছিলেন, যথাক্রমে এই মন্ত্রে 8 বসু, 11 রুদ্র, 12 আদিত্য এবং প্রজাপতি ও ইন্দ্র। মহামৃত্যুঞ্জয় মন্ত্র হিন্দু পুরাণে গভীরভাবে প্রথিত। এর উৎপত্তি ঋষি মার্কেন্ডেয় এবং ভগবান শিবের অলৌকিক কাহিনীর সাথে জড়িত। প্রাচীন শাস্ত্র অনুসারে প্রাচীনকালে কোনো এক সময় মৃকাণ্ডু নামের একজন ঋষি এবং তার পত্নী মরুদমতি অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন। তারা বহু বছর ধরে নিঃসন্তান ছিলেন। তাদের সন্তানের আশায় তারা ভগবান শিবের তপস্যা করেছিলেন। তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব তাদের সামনে প্রকট হন এবং বলেন, তোমাদের কাছে একটি বিকল্প আছে। তোমাদের যে সন্তানটি জন্ম হবে সেই সন্তানটি হয় স্বল্পায়ু অথচ পুণ্যবান জীবনযাপন করবে, অথবা দীর্ঘায়ু এবং ঐশ্বর্যশালী জীবনযাপন করবে। ঋষি দম্পতি এই শুনে প্রথম বিকল্পটি বেছে নেন। ভগবান শিব তাদের ইচ্ছা পূরণ করেন এবং শীঘ্রই মরুদমতি মার্কেন্ডেয় নামে এক পুত্রের জন্ম দেন ঋষিপত্নী। মার্কেন্ডেয় কোনো সাধারণ শিশু ছিলেন না। ছোটবেলা থেকেই সে অসাধারণ বুদ্ধিমান, সদাচারী এবং শিবভক্ত ছিলেন। কিন্তু তার পিতামাতার মনে একটি ভয় কাজ করেছিল। তাদের সন্তানের আয়ু তো 16 বছর পর্যন্ত। মার্কেন্ডেয় যত বড় হতে লাগলেন, ভগবান শিবের প্রতি তার অটল ভক্তি এবং সমর্পণ স্পষ্ট হতে লাগল। মার্কেন্ডের ষোড়শ জন্মদিনে কাছাকাছি আসলে তার পিতা মাতার নিয়তির পরিণতির কথা তাকে বললেন। মার্কেন্ড এই শুনে হতাশ না হয়ে তার আরাধ্য দেবতার কাছে চলে গেলেন। তার ষোড়শ জন্মদিনের দিন তিনি মন্দিরে গিয়ে সম্পূর্ণ সমর্পণের সহিত শিবলিঙ্গকে আলিঙ্গন করেছিলেন। ঠিক সেই মুহূর্তে মৃত্যুর দেবতা যম মার্কেন্ডের জীবন কেড়ে নিতে এসে পৌঁছান। যম এগিয়ে আসলে মার্কেন্ডেয় শিবলিঙ্গকে শক্ত করে আঁকড়ে ধরে এবং অটল বিশ্বাসের সহিত জপ করতে থাকেন। যম তার ফাঁসি ধরে মার্কেন্ডকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলে অসাবধানতাবশত ফাঁসি শিবলিঙ্গকে ঘিরে ফেলে। যমের এই কার্যকলাপে ক্ষুব্ধ হয়ে ভগবান শিব এক অগ্নিময় প্রকাণ্ড রূপে আবির্ভূত হন এবং যমকে শাস্তি দেন। মার্কেন্ডের ভক্তিতে অনুপ্রাণিত হয়ে ভগবান শিব তাকে অমরত্ব দান করেন এবং আরও বলেন যে তিনি চিরকাল 16 বছর বয়সী থাকবেন এবং কখনোই মৃত্যু যন্ত্রণা ভোগ করবেন না। তিনি মার্কেন্ডেয়কে মহামৃত্যুঞ্জয় মন্ত্রও দেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র শুধু মন্ত্র নয়, জীবন পরিবর্তনকারী এক ধারণা। মহামৃত্যুঞ্জয় মন্ত্র স্পষ্ট উচ্চারণ করা অত্যাবশ্যক, কারণ শব্দই মন্ত্র আর মন্ত্রই হলো শক্তি। এই মন্ত্রতে উচ্চারিত প্রত্যেকটি শব্দ
নিজে থেকে সম্পূর্ণ অর্থের ধারক, যা ভগবান শিবকে স্মরণ করিয়ে দেয়। মহামৃত্যুঞ্জয় মন্ত্র ভগবান শিবের সবথেকে বড় মন্ত্র মনে করা হয়। হিন্দু ধর্মে এই মন্ত্র প্রাণরক্ষক এবং মহামোক্ষ মন্ত্র বলা হয়। এই মন্ত্র সিদ্ধ করা ব্যক্তি নিশ্চিতভাবে মোক্ষ প্রাপ্তি লাভ করেন। অনেক মানুষেরই ধারণা এই মন্ত্র সিদ্ধ করলে কোনো ব্যক্তির মৃত্যু হয় না, কিন্তু এই ধারণা সঠিক নয় পুরোপুরিভাবে। মহামৃত্যুঞ্জয় কথার অর্থ হল মৃত্যু থেকে বিজয়। তাকে বারবার মৃত্যুবরণ করতে হবে না, অর্থাৎ তার মোক্ষ প্রাপ্তি হবে। তার সুস্থ শরীর, ধন যশের বৃদ্ধি তথা সে জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। আমাদের প্রাচীন শাস্ত্রে দুরারোগ্য ব্যাধি এবং অকাল মৃত্যু থেকে বাঁচার উপায় হিসাবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপের উল্লেখ পাওয়া যায়। এই মন্ত্রে অসীম শক্তি রয়েছে, যা জপ করলে এমন ধ্বনি বা তরঙ্গ উৎপন্ন হয় যা কোনো ব্যক্তিকে মৃত্যু ভয় থেকে মুক্ত করে দেয়। এজন্য একে মোক্ষমন্ত্র বলা হয়। শাস্ত্র অনুসারে এই মন্ত্র জপ করার সঠিক সময় হলো ব্রহ্ম মুহূর্ত। যদি তা সম্ভব না হয় তবে সকালে উঠে স্নানাদি সেরে শুদ্ধ কাপড় পরিধান করে অন্তত পক্ষে রুদ্রাক্ষের 5 মালা এই মন্ত্রের জপ করা উচিত। এই চমৎকারী মন্ত্র পাঠ করা ব্যক্তির উপর ভগবান শিব নিরন্তর তার কৃপা বর্ষণ করেন। শিবপুরাণের সতীখণ্ডে এই মন্ত্রকে সর্বোত্তম আখ্যা দেওয়া হয়েছে। এই মন্ত্রকে রাক্ষসগুরু শুক্রাচার্য দ্বারা আরাধিত মৃত সঞ্জীবনী বিদ্যা হিসেবেও বলা হয়। নারায়ণ উপনিষদ এবং মন্ত্রসারে বলা হয়েছে মৃত্যুর উপর বিজয় প্রাপ্তির কারণে এই মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র নামে উচ্চারিত হয়। 7 কোটি উপাস্য মন্ত্র ভগবান শিবের 5 মুখ সদ্যোজা, বামদেব, অঘোর, তৎপুরুষ, ঈশান দ্বারা উচ্চারিত। এই জন্য ভগবান শিবকে জগৎগুরুও বলা হয়। শাস্ত্র এবং পুরাণে ভগবান শিবের অনেক বিচিত্র এবং বিরাট অবতারের উল্লেখ রয়েছে। এর মধ্যে অষ্টভৈরব, ক্রোধভৈরব, স্বর্ণাকর্ষণ ভৈরব, সদাশিব, হনুমান, মৃত্যুঞ্জয়, রক্ষীরাজ এবং মহাকাল প্রমুখ। মহামৃত্যুঞ্জয়ের বিধি অনুযায়ী উপাসনা করলে মৃত্যুর সমান ভয়ানক কষ্ট, রোগ, ব্যাধি, ক্লেশ, মহামারী সহ মানুষের জীবনের যে কোনো কষ্ট থেকে রেহাই পাওয়া যায়। এই মৃত সঞ্জীবনী বিদ্যার সাহায্যে দৈত্যগুরু শুক্রাচার্য মৃত দানবদের পুনর্জীবিত করতেন। এই দুর্লভ সাধনা সিদ্ধি করার পর মানুষের আর কোনো সাধনার প্রয়োজন হয় না। মহামৃত্যুঞ্জয় মন্ত্র এইরূপ: ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্ধনান মৃত্যুর্মোক্ষীয়মামৃতাৎ। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।